হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সহজেই ইংলিশ নেটিভ স্পিকারের কথা বুঝতে পারেন, বাট when they try to speak English fluently, they can't. Why? এমনটি ঘটে থাকে বেশ কিছু ডিফিকাল্টিজের জন্য। সেই জন্যই তারা যখন ইংরেজি বলার চেষ্টা করেন, তারা ইংরেজি প্রপারলি বলতে পারেন না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ডিফিকাল্টি সম্পর্কে জানবো এবং কিভাবে এই ডিফিকাল্টিগুলো সহজেই ওভারকাম করা যায় সেই সম্পর্কে জানবো। এবং ভিডিওর শেষে আপনার জন্য থাকবে একটি স্পেশাল বোনাস টিপ, যেটা আপনাকে খুবই সাহায্য করবে পরবর্তী সময়ে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য। ওকে, উইথ নো মোর ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য মেইন সেশন। বর্তমান সময়ে ইংরেজি ভাষাটা যেন আমাদের লাইফস্টাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই জন্য অনেকের মাঝে ইংরেজি শেখার এবং বলার একটা প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু প্রপার ওয়েতে না আগানোর জন্য তারা সহজে ইংরেজি শিখতে এবং বলতে পারেন না। Here we'll see the 4 most common difficulties that we need to overcome to be a fluent English speaker. এখন আমরা 4টি মোস্ট কমন ডিফিকাল্টি সম্পর্কে জানবো, যেগুলো আমাদেরকে অবশ্যই ওভারকাম করতে হবে যদি আমরা নিজেকে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হিসেবে গড়ে তুলতে চাই। Okay, the first one is we fear the environment and the others. যখনই আমরা নতুন কিছু শুরু করতে যাই, তখনই দেখা যায় অন্যদের অপিনিয়নকে অনেক বেশি প্রায়োরিটি দিই, যার ফলে আমাদের সময় এবং সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো হয়ে ওঠে না। We pay more attention to others' opinion than our passion. এবং সেই জন্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রেজাল্ট অ্যাচিভ করতে পারি না। আপনি যদি একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন এনভায়রনমেন্টে ইংরেজিতে কথা বলার অভ্যাস করে তুলতে হবে। আপনি যখন কথা বলা শুরু করবেন, তখনই আপনি একজন অ্যাডভান্স ইংলিশ স্পিকারের মতো কথা বলতে পারবেন না, কেননা আপনাকে বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল দেন অ্যাডভান্স লেভেলে মুভ করতে হবে। আর এই ডিফিকাল্টিসগুলো ওভারকাম করার মাধ্যমেই আপনি একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারবেন। If you find this video helpful, then please subscribe to my channel and press the bell icon. The next one is we think too much about the grammatical rules. হ্যাঁ, এটা ঠিক, যদি আপনি একজন অ্যাডভান্স ইংলিশ স্পিকার হতে চান, তাহলে অবশ্যই গ্রামার সম্পর্কে আপনার অনেক ভালো নলেজ থাকা লাগবে। But at the beginner level, you don't need to think too much about the grammatical rules, because at the beginner level, if you think about too much the grammatical rules, then your fluency will take more time to develop. বিগিনার লেভেলে আপনি যদি গ্রামাটিক্যাল রুলসে বেশি ফোকাস করেন, তাহলে দেখা যাবে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করতে অনেক বেশি সময় লাগবে। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরুন আমার ড্রাইভিং সম্পর্কে অনেক ভালো থিওরিটিক্যাল নলেজ আছে। আমি জানি কিভাবে গাড়ি স্টার্ট করতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয় এবং কিভাবে ব্রেক করতে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ড্রাইভিং সিটে বসে প্র্যাকটিক্যালি গাড়ি ড্রাইভ না করব, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে আমার ভুল ত্রুটিগুলো পরিলক্ষিত হবে না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অনেক ভালো গ্রামার জানেন, কিন্তু তবুও তারা ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারেন না। ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে অনেকে ভালো করতে পারলেও ইংরেজিতে স্পিকিং ভালো করতে পারেন না। কেন এমন হয়? কেননা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা অনেক বেশি সময় পেয়ে থাকি চিন্তা করার জন্য, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে যখন আপনাকে কেউ কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আপনাকে দ্রুতই কিছু বলতে হয়। সেজন্য আপনি ততটা সময় পান না যতটা সময় আপনি রাইটিংয়ের ক্ষেত্রে পেয়ে থাকেন। সেই জন্যই রাইটিংয়ে ভালো করলেও অনেকেই স্পিকিংয়ে ভালো করতে পারে না। স্পিকিংয়ে ভালো করার জন্য আপনাকে কিছু প্রি ফেব্রিকেটেড সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। প্রি ফেব্রিকেটেড সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সগুলোকে বোঝানো হয় যেগুলো সম্পর্কে আপনি আগে পড়েছেন বা জেনেছেন। যেমন আমি যদি আমার ফ্রেন্ড সম্পর্কে কথা বলতে চাই, তাহলে বেশ কিছু নাউন্স, অ্যাডজেক্টিভস অ্যান্ড ভার্ব সম্পর্কে আমার জানতে হবে, যেগুলো ফ্রেন্ডের সাথে রিলেটেড, এবং সেগুলো ইউজ করে আমি খুব সহজেই ছোট ছোট সেন্টেন্স তৈরি করে ফ্রেন্ড সম্পর্কে অনার্গল ইংরেজিতে কথা বলতে পারবো। এই সেন্টেন্সগুলোকে বলা হয় প্রি ফেব্রিকেটেড সেন্টেন্স, যেগুলো ইউজ করে করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ট্রেন হয়ে যায় এবং আমরা সহজেই সেগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারি। আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের পরবর্তী এপিসোড খুব দ্রুতই আপলোড হবে। যদি আপনি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। The next one is we aren't learning English in a proper effective way. যে কোনো কিছু শেখার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু আ জাপানিজ রাইটার, আমাদের ইনপুট এবং আউটপুটের অনুপাত হওয়া উচিত 3:7। কিন্তু আমরা ছোটবেলা থেকে যেভাবে ইংরেজি শিখে আসছি, সেক্ষেত্রে আমাদের ইনপুট এবং আউটপুটের অনুপাত বলতে গেলে 7:3, যেখানে আমরা অনেক বেশি পরিমাণ ইনপুট নিই এবং খুব কম পরিমাণ আউটপুট প্রডিউস করি। অর্থাৎ যতটুকু আউটপুট আমাদের প্রডিউস করার কথা, ততটুকু পরিমাণ আমরা আউটপুট প্রডিউস করি না। শুধুমাত্র বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমরা রাইটিং হিসাবে আউটপুটটা প্রডিউস করে থাকি।
স্পিকিংটা প্র্যাকটিস করা হয় না বললেই চলে। এজন্যই আমরা অন্যের ইংরেজি বুঝতে পারলেও নিজেরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি না। আর এই ডিফিকাল্টিকে ওভারকাম করার জন্য আমাদেরকে বেশি বেশি ইংরেজি শিখতে হবে এবং যতটা সময় আমরা শেখার জন্য ব্যয় করব তার থেকে দ্বিগুণেরও বেশি সময় আমাদের প্র্যাকটিস করার জন্য ব্যয় করতে হবে। যদি আমরা একটা নতুন ভোকাবুলারি শিখি তাহলে সেটাকে বারবার ইউজ করে সেন্টেন্স মেক করতে হবে এবং সেই সেন্টেন্সটাকে বারবার লাউডলি বলার চেষ্টা করতে হবে। তখনই কেবল এই ডিফিকাল্টি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। The last one is lack of practice. হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, lack of practice। শুধুমাত্র ইংরেজি বলার অভাবেই আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না। আপনি হয়তো জেনে থাকবেন, practice makes a man perfect. The more you practice, the more your confidence will grow and you will be able to speak like a native. আপনি যতটা বেশি প্র্যাকটিস করবেন ততটাই আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে এবং আপনি একজন নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারবেন। Practice, practice, practice. আপনার যদি ইংলিশ প্র্যাকটিস করার মতো কোনো পার্টনার না থাকে তাহলে আপনি একজন ইমাজিনারি ফ্রেন্ডকে চিন্তা করতে পারেন। ইউ ক্যান কনভার্স উইথ হিম অর হার এবং তার সাথে কথা বলতে পারেন। তাছাড়াও আপনি নিজের সাথেও মনে মনে কথা বলতে পারেন। ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। ইংরেজিতে চিন্তা ভাবনা করার অভ্যাস করে তুলুন। যদিও এটি প্রথমে আপনার কাছে কিছুটা ডিফিকাল্ট মনে হলেও পরবর্তী সময়ের সাথে আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন এবং এই ডিফিকাল্টিসগুলো অতিক্রম করতে পারলেই আপনি নিজেকে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হিসেবে গড়ে তুলতে পারবেন। ওকে, নাও ইটস আ টাইম ফর দ্য বোনাস টিপ এবং সেটি হলো স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনি যদি চিন্তা করেন আপনার ইংলিশ রিডিং, রাইটিং এবং লিসেনিং স্কিল ভালো হওয়ার পর আপনি ইংলিশ স্পিকিং স্কিলে কাজ করবেন তাহলে সেটা হবে একটি ভুল ধারণা মাত্র। কেননা ইংলিশ স্পিকিং স্কিল ভালো করতে হলে আপনাকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে। আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি 100 ওয়ার্ডস জেনে থাকেন তাহলে সেই 100 ওয়ার্ডস ব্যবহার করে এখন থেকে নতুন নতুন বাক্য তৈরি করুন এবং সেগুলো লাউডলি বলার চেষ্টা করুন। তাহলে আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা দ্রুত গ্রো করবে এবং আপনি সহজেই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। This is the end of today's session and the next episode will be uploaded soon. Please don't forget to give us a thumbs up, subscribe to my channel and hit the bell icon so that you can get further notifications when I upload new videos. Stay blessed.